থাকেন যেখানে অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে, অনবরত আল্লাহর রহমত আপনাদের উপর নাযিল হয়, আপনাদের সাথে বসতে পারা এটা একটি বিশাল বড় ভাগ্যের বিষয়। কারণ পৃথিবীর সব জায়গায় মানুষ বিচরণ করতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের সহবতে বসা সবার ভাগ্যে জুটে না। যেহেতু এটা পবিত্র রাত্রি, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহগারকে আল্লাহ পাক জান্নাতি বান্দা বানিয়ে দিবেন। জান্নাতি বান্দাকে আমলে গুনাহ রাখে বানাবেন না, আল্লাহ পাক এমন একটি মর্যাদা তাকে দান করবেন যে মর্যাদার কারণে বান্দার কবরের মধ্যে আর আযাব হবে না। সুবহানাল্লাহ। কারণ আমরা মদিনার জামাতের একটি শ্রেষ্ঠতম মাকামে বসেছি, যে মাকামে অসংখ্য মানুষগুলো আল্লাহকে দেখেছে। আল্লাহ ওয়ালাদের সহবতে বসা এটা জীবনের জন্য বিশাল বড় একটি মাইল ফলক। আমি মনে করি যে কোন মানুষ যদি আল্লাহ ওয়ালাদের সহবতে বসতে পারে, আল্লাহর ওলিদের দরবারে যদি তারা বসতে পারে, তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সময়গুলো হলো এই সময়টা। বিশেষ করে মাহে রমজান মাস, আল্লাহ রাসূল বলেছেন এমন একটি সময় আমরা এসে উপনীত হয়েছি যে সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা অনুযায়ী বোঝা যায় লাস্টের শেষ দশকে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে তার বংশ থেকে যাদেরকে জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের রোজার সম্মানে, রোজাদারের রোজার সম্মানে, যিনি রোজা রেখেছেন তার সম্মানে, তার মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশের গুনাহগার জাহান্নামী নিকৃষ্ট হয়ে গিয়েছে এমন একজন জাহান্নামীকে তার উসিলা আল্লাহ পাক জান্নাতি বানায় দেন। তাহলে এরকম আমরা কয়টি দিন পাই? 10টি দিন। কয়টি দিন? 10টি দিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শুধু মাহে রমজানের রোজা সিয়াম পালন করেছো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত সম্মানিত করে রেখেছেন। তুমি আল্লাহর মহান হুকুম সিয়াম পালন করার কারণে আল্লাহ পাক তোমার বংশের জাহান্নামী এমন প্রতিদিনে এক এক দিন এক একজন জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে ইতিকাফ যারা করে, ইতিকাফকারীরা অনেক বড় দামি মানুষ। কারণ কি জানেন, আমরা দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর বিদেশে কাটায়। কাটায় কি না? জরুর কাটায় কি না? কেন কাটায়? যে তারা সকল মায়া মমতা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, আপন জনদেরকে রেখে দিয়ে শুধুমাত্র দুনিয়ার জীবনটা ভালো থাকার জন্য তারা 8-10 বছর বিদেশে কাটায়। কাটায় কি না? কাটায়। অথচ 10 দিন যদি কেউ মসজিদে থাকে, কেন থাকবে? যে দুনিয়ার সব কিছু ছিন্ন করে দিবে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আয়োজন, পরিবার পরিজন থেকে ছিন্ন হয়ে 10টি দিন থাকবে। এই 10টি দিন যদি কেউ মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক তাকে পরকালে শান্তিতে রাখবেন, আরামে রাখবেন। দুনিয়ায় 8-10 বছর পরিশ্রম করে ভালো থাকার জন্য 10-12 বছর বিদেশে কাটায়া দেয়, সেটার সময় পাওয়া যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি দিনের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে 2টি কবুল হজের সওয়াব দান করবেন। কয়টা কবুল হজ? 2টা। এবং 2টি কবুল উমরা সওয়াব আল্লাহ পাক দান করবেন। প্রথম নাম্বার হলো 2টি কবুল হজের সওয়াব। 10 দিন যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ পাক তার আমলের মধ্যে 2টা কবুল হজের সওয়াব দিবেন, পাশাপাশি আবার 2টি কবুল উমরার সওয়াব দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারী ব্যক্তির জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দিবেন। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। কি কাছে নাকি?
কাছে কাছে না, অনেক দূরে। মুফাসসিরিন কিরামগণ এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এক খন্দ কতটুকু দূরে হতে পারে। একটি কাকের বাচ্চা জন্মগ্রহণ করলো, জন্ম হওয়ার পর থেকে এই কাকের ছানাটা উঠতে শুরু করলো, উঠতে 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 এটা মৃত্যু পর্যন্ত উপনীত হলো। এটা উঠতে উঠতে যত বছর গেল, যত পথ গেল, এক খন্দক ততটুকু দূরত্ব। এমন 3 খন্দক ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে এত দূরে সরায়া দিবেন যাতে করে বান্দা জাহান্নামের কোন স্পর্শ, কোন স্পর্শলিঙ্গ, কোন আগুনের তাপ যেন তার গায়ে না লাগতে পারে। সুবহানাল্লাহ। আপনারা এত পরিমাণ এখানে বসেছেন, আপনারা এত ভাগ্যবান যে আজকে এখানে যারা বসেছেন অধিকাংশই আমার আব্বা জানেন হাতে তিলে তিলে গড়া আপনারা, ঠিক কিনা? আপনাদের সহমতে বসা অনেক বড় কিসমতের বিষয়। কারণ আপনাদের এই জন্যই কিসমতের বিষয়, আপনারা এই জন্যই ভাগ্যবান যে আমার আব্বা হুজুর আল্লাহর সঙ্গে থেকে আপনারা এমন কিছু মাকাম অর্জন করেছেন যেগুলো দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, হিকমত দিয়ে যেগুলো অর্জন করা সম্ভব নয়। এই যেগুলো একমাত্র অর্জন করা সম্ভব যারা আল্লাহর ওলিদের সহবতের মধ্যে বসেছেন, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার মধ্যে আল্লাহ পাক নূরের তাজাল্লি দান করেন। এজন্য আপনারা এই জন্যই দামি যে আপনাদের অন্তরের মধ্যে মদিনার নূর আছে। সুবহানাল্লাহ। কিসের নূর আছে? মদিনার নূর আছে। এজন্য আপনারা দামি, এজন্য আপনাদেরকে আমরা বেশি ভালোবাসি, আমরা আপনাদেরকে পছন্দ করি যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কুতুবুল আলমের সহমতি থেকে থেকে আপনারা জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হয়েছে, দামি হয়েছেন। পৃথিবীতে মানুষ যে যে কাজ করে সেই কাজের জন্য তার উপাধি আসে। কেউ যদি চাকরি করে তাকে চাকরিজীবী বলে, কেউ যদি ব্যবসা করে তাকে ব্যবসায়ী বলে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদের সহমতে থাকে তাদেরকে আল্লাহর ওলি বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে, আজকে কদরের রাতে 5 দিনের একটি রাত। কয় দিনের? 5 দিনের একটি রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেজুর রাতগুলোতে কদর তালাশ করো। কোন রাতগুলোতে? বেজুর রাতগুলোতে 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাতে তোমরা শবে কদর তালাশ করো। শবে কদরটা তোমরা এই 5টি রাতের মধ্যে একটি রাতে পেয়ে যাবে। একজন সাহাবী, বৃদ্ধ একজন সাহাবী, বেদুইন সাহাবী, যিনি গ্রামে বসবাস করতেন, গ্রামে তিনি বসবাস করতেন, তিনি অতিশয় দুর্বল ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আমার প্রতি একটু ইহসান করেন, আমার প্রতি কি করেন? একটু ইহসান করেন, দয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, আমি তো প্রতিদিন সুস্থ সবল মানুষের মতো প্রতিদিন মসজিদে আসতে পারি না, আপনাদের সঙ্গে বসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি একটু সদয় হন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি শবে কদরের রাতটা একটু কমায় দিতেন, কোন রাতে আমি ইবাদত করলে শবে কদর পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মানুষটা বৃদ্ধ মানুষ, আসলেই সে অসুস্থ, তার চলাফেরা করা কঠিন, আবার থাকে গ্রামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি 27 তারিখ তুমি কদর পালন করো। সুবহানাল্লাহ। কয় তারিখ? 27 তারিখ। এই জন্য অধিকাংশ মুফাসসিরিন কিরামগণ এই কদরের মধ্যে 27টি শব্দ আছে। এই জন্য অধিকাংশ মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে 27 তারিখই কদর, পবিত্র শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা সুন্নাত আদায় করব। নবীজি বলেছেন 5টি রাত তোমরা কি করো? কদর তালাশ করো। এটা একটা সুন্নাত আদায় হবে। এটা তালাশ করলে কি হবে? সুন্নাত আদায় হবে। কারণ সুন্নাত আদায় করলে মানুষ দামি হয়। কি হয়? মানুষ দামি হয়।
সাহাবায়ে কেরামগণ সুন্নাত এজন্যই ছাড়তেন না, এটা নবীজির সুন্নাত। সাহাবায়ে কেরামগণ কখনো সুন্নাত ছাড়তেন না, কারণ এটা সুন্নাতটা কার? নবীজির সুন্নাত। আর আমরা সুন্নাত ছেড়ে দিই, সুন্নাত মনে করি। আর সাহাবায়ে কেরামগণ সুন্নাত পালন করেছেন, এটা নবীর সুন্নাত, এইজন্য তারা সুন্নাত পালন করেছেন। অথচ আমরা সুন্নাত ছেড়ে দেই, যে সুন্নাত মনে করি, এটাকে গুরুত্ব দিই না। অথচ সাহাবায়ে কেরামগণ তাদের জিন্দেগির মধ্যে তারা কখনো সুন্নাত ছাড়েন না। আমরা আজকে রাতে সুন্নাত অনুযায়ী আমরা পবিত্র শবে কদর তালাশ করব। আল্লাহ পাক যেন আমাদের সকলের আমলের মধ্যে পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন যেমন রহমতের গিয়েছে, দ্বিতীয় 10 দিন যেমন মাগফিরাতের গিয়েছে, তৃতীয় 10 দিন যেমন চলমান, মাগফিরাতের যেমন চলছে, নাজাতের যেমন চলছে, আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত দান করেন, মাগফিরাতের দরজা যেন দান করেন, এবং আমাদের সকলকে যেন নাজাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ পাক আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের দেশবাসী যারা আছেন, তামাম বিশ্বের যত মুসলমান আছেন, আল্লাহ পাক যেন সকলের আমলের মধ্যে শবে কদর শুভ নাজাতের সর্বশ্রেষ্ঠ মাকাম যেন আমাদের সকলের আমলে দান করেন। সকলের আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের বংশের মধ্যে যার যার সকলের বংশের মধ্যে আপনজন যারা কবর শুয়েছেন, অনেকে বাবা শুয়েছেন, অনেকের মা শুয়েছেন, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, চাচা, চাচি, নানা, নানি শুয়েছেন। তারা অনেক আদর করেছেন আমাদেরকে। তারা আমাদের কাছে দোয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে থাকেন। আমরা যখন থাকবো না, আমরাও আবার তাদের মতো তাকিয়ে থাকবো। আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমরা যখন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবেন, তারাও আমাদের জন্য কি করবেন? দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা কবরে শুয়ে গিয়েছেন, আল্লাহ পাক যেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মিলাদ কিয়াম করে ইনশাআল্লাহ দোয়া করব। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. يا نبي ربي الأول كبير والقسم الثالث سلطان الكونين حضرت محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم دنیا میں ظاہر ہوا، جور جلال سے اور وقت تعظیم بیان محمد ہے یا نبی
وصحبه صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ আয় আল্লাহ 25 রাতে কদরের রাত তালাশ করার জন্য বসে গেলাম গো আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সকলের আমলের মধ্যে পবিত্র কদর নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ কুরআন সাজিয়া ক্ষমা পাইব আশা করিয়া গো আল্লাহ আয় আল্লাহ তোমার নবীর পাশে বসিয়া আয় আল্লাহ কামাল্লা দরবার শরীফের কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে বসিয়া গো আল্লাহ আয় আল্লাহ তোমার সেই দরবারে এতিমের ন্যায় মিসকিনের ন্যায় দুইখানা ফরিয়াদের হাত উঠাইলাম গো আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের আমলের দিকে তাকাইয়েন না আমাদের সুরতের দিকে তাকাইয়েন না আয় আল্লাহ যেই নবীকে না বানাইলেন আকাশ জমিন চন্দ্র সূর্য আয় আল্লাহ দিন রাত জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না গো আল্লাহ আয় আল্লাহ ওই নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সকলের সিনা সাফ করে দাও আয় আল্লাহ আমাদের সকলের সাহিরি বাতিনি বিমারগুলো শাফা করে দাও আল্লাহ শাফায়ে আজলা দায়মা কায়মা নসিব করে দাও আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ করে দাও আখিরাতের জিন্দেগি নূরে নূর বানায়া দাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতে কোথাও লজ্জা দিও না শরম দিও না আল্লাহ কালাশুরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের কাউকে গুনার আসামি বলে ডাক দিয়েন না আয় আল্লাহ খাস করে দুনিয়ায় যত গুনাহ করলাম আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দাও আয় আল্লাহ হাতের গুনাহ মাফ করে দাও পায়ের গুনাহ মাফ করে দাও চোখের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ মাহে রমজান মাসে যদি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা না হইবে গো আয় আল্লাহ এতগুলো তোমার আশিক বান্দাগুলো নিয়ে হাত উঠাইলাম আল্লাহ এতগুলো
मदीना वाला उम्मत गुलो ने हाथ उठाए लाऊंगा ऐ अल्लाह जे मानुष गुलो तुम्हार नबी प्रेमी जे मानुष गुलो तुम्हार बंधु प्रेमी एवं मानुष गुलो लइया आमी गुनाहगार तुम्हार সেই দরবারে হাত উঠাই লাऊंगा আল্লাহ তুমি আমাদের আমলের দিকে তাকাইও না গো আল্লাহ এই দরবারে আমার সঙ্গে যারা হাত উঠাইলো গো আল্লাহ এতগুলো মানুষের মধ্য থেকে যার একটা তোমার কাছে মায়া লাগে যার একটা তোমার কাছে পছন্দ হয় ওই আমের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এমন কতগুলো হাত উঠেছে আল্লাহ যে হাতগুলো তোমার ঘর কাবা ও কাবা এর কতগুলো হাত আছে যে হাতগুলো কাবার ওই কালো নাবের মধ্যে লেগেছিল রে আল্লাহ এমন কতগুলো হাত আছে রে যে হাতগুলো কতগুলো হাত আছে যে হাতগুলো হাজারে আসওয়াদ পাথরের মধ্যে লেগেছে আল্লাহ এমন কতগুলো হাত আছে যে হাতগুলো হাতিমে কাবায় লেগেছে আল্লাহ এমন কতগুলো হাত আছে এই হাতগুলো রওজা শরীফের গিলাফের মধ্যে লেগেছে এই হাতগুলো রওজা শরীফের মধ্যে লেগেছে আল্লাহ আল্লাহ এই হাতগুলোর উসিলায় আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে এমন কতগুলো মানুষ আছে এই মানুষগুলো রব্বা নাই আল্লাহ আমার বাবা আল্লাহ এমন কতগুলো মানুষ আছে যার আম্মা নাই এমন কতগুলো মানুষ আছে যারা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও জান্নাতি নাজ নিয়ামত পৌঁছায়া দাও আয় আল্লাহ খাস করে আল্লাহ আমি হাত উঠাইলাম আমাদের সালাম হাদিয়া দয়াল নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দেন হুজুর সালাওয়াতুল রূহে পৌঁছায়া দেন চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলি কোনের রূহে পৌঁছায়া দেন আয় আল্লাহ খাস করে খন্দকার ওলিউদ্দিন রাহমাতুল্লাহর রূহে পৌঁছায়া দেন ডক্টর মদিউজ্জামান রাহমাতুল্লাহর রূহে পৌঁছায়া দেন সৈয়দ আলী শাহ রাহমাতুল্লাহর রূহে পৌঁছায়া দেন আয় আল্লাহ বুকে লইয়া কুতুবুল আলম আয় আল্লাহ রাব্বা জান কবর শেখ আল্লাহ আয় আল্লাহ আমার পবিত্র রূহে এই দরবারের সালাম হাদিয়া পৌঁছায়া দে আয় আল্লাহ রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দেন ইলমের ফয়েজ আমাদেরকে নসিব করে দেন বেলায়েতের ফয়েজ বর্তমান পীর মুর্শিদ কেবলা আমার বড় ভাই জানেন নেক হায়াত দরাজ করে দেন আয় আল্লাহ আমাদের ভাই বোনদের নেক হায়াত দরাজ করে দেন আয় আল্লাহ আমাদের শরীরে হাত উঠাইলো
বুঝি না আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না গো আল্লাহ। আয় আল্লাহ মাহে রমজান মাসে আয় আল্লাহ বিদায়ের প্রাক্কালে আয় আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার ওলি দরবারে তোমার ঘরে বসিয়া আয় আল্লাহ এই হাত উঠে যা চাইবে মনের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ। খাস করে আমাদের সঙ্গে যারা হাত উঠাইল আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মদিনার জামাতের সমস্ত মুআল্লিম খোলাফা বৃন্দ আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দেন। কবরে যারা শুয়েছেন কবর গুরু জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমাদের খানকা মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই খানকা মসজিদ মাদ্রাসার সঙ্গে যারা দিল লাগাইয়া কান্দে আয় আল্লাহ তুমি তাদেরকে কবরে আসরে মিজানে তুমি তাদেরকে শান্তিতে রাখিয়েন আল্লাহ। বিনা বিচারে বিদ্যুতের নেই পুলসিরাত পার করে দিয়েন আল্লাহ। দয়াল নবীজির সঙ্গে জান্নাতের জান্নাতি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমাদের সকলকে উত্তম রিজিক, উত্তম পোশাক, উত্তম বাসস্থান, উত্তম সারি সঙ্গে দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে যারা ইতিকাফের মধ্যে বসেছেন আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মায়া মমতা ত্যাগ করিয়া তুমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মসজিদে বসেছিল আল্লাহ আয় আল্লাহ সকলের ইতিকাফকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ পর্দার আলের মা বোনদেরকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সঙ্গে যারা হাত উঠাইয়া দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইয়া আমিন আমিন বলে আল্লাহ আয় আল্লাহ সকলকে আবেদা জাহেদা সলিহা দরজা দান করে দিন আল্লাহ। আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিন আল্লাহ। আয় আল্লাহ মাহে রমজান তো শেষ হয়ে যায় আয় আল্লাহ আমাদের আমলের গুনাহগুলো মাফ হয়েছে আল্লাহ আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আয় আল্লাহ যতগুলি দরখাস্ত করলাম দয়াল নবীজি উসিলায় কবুল করে নিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ খাস করে বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলা কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে খাস রহমত দান করে দেন আল্লাহ। সমস্ত আযাব গজব হইতে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ। বিদেশি চক্রান্ত হইতে আমাদের দেশকে হেফাজতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ফসল দিয়ে ফলাদি দিয়ে সবুজ শ্যামল দেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عينك يا رسول الله. السلام عليكم ورحمة الله.